এখন ঘড়িতে সময়টা ছিল সকাল 7:30। কুয়াশা এখনো কাটেনি, তাই সূর্যি মামার দেখা নেই। আমরা চলেছি রথতলার দিকে। সেখানে আজ আমাদের জন্য অপেক্ষা করছে আমার সিস্টার ইন ল রাখি, ওর হাজবেন্ড ইন্দ্র, আর তাদের ছোট্ট মেয়ে চিনি। রাখি পল্লবীর ছোট বোন, মানে আমার শালি। এদিকে মিষ্টিও খুব এক্সাইটেড ছিল, কারণ অনেকদিন পর ছোট বোন চিনির সাথে দেখা হবে, অনেক দুষ্টুমি হবে, মজা হবে। এই যে ওরা এসে গেছে। ওরা এসে এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিল। তো আমরা আজ কোথায় যাচ্ছি? আমরা আজ যাচ্ছি মায়ের কাছে। হ্যাঁ, আমাদের সবার মা, নৈহাটির বড় মা। বড় মার দর্শনে যাচ্ছি আমরা। অনেকদিন হলো নর্থ বেঙ্গল ট্রিপের পর তেমন কোথাও বেরোনো হয়নি, কারণ মিষ্টির এক্সাম চলছিল। তবে ঠান্ডা পড়তেই মন যেন ছটফট করছে আবার রাইডে বেরোনোর জন্য। কিন্তু মন বললে কি হবে, পকেটকেও তো সম্মতি দিতে হবে। তাই এই সব আবদার অভিযোগ নিয়ে যাচ্ছি আজ মায়ের কাছে। এছাড়াও আজকের দিনটা দুটি কারণে আমাদের কাছে স্পেশাল। তার একটি হলো আজ আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ, আজ থেকে ঠিক 14 বছর আগে আমি এই দিনটিতে সেই ঐতিহাসিক কাজটি সম্পন্ন করেছিলাম, আর তার ফলস্বরূপ আমরা আজ একসাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আর দ্বিতীয় কারণটি হলো আজ রাখির জন্মদিন। তো এই স্পেশাল দিনটি উদযাপন করতে আমরা হঠাৎ করেই ঠিক করে নিয়েছিলাম মায়ের কাছে যাব, পুজো দেব, আর আবদার অভিযোগ যা আছে সব মাকে জানাবো। আজ আমি নৈহাটি আসার জন্য কল্যাণী এক্সপ্রেসওয়ে বেছে নিয়েছি, কারণ প্রথমত জগদ্দল, কাকিনাড়া এবং ভাটপাড়ার জ্যামটি এড়ানোর জন্য, এবং দ্বিতীয়ত একটু এক্সপ্রেসওয়েতে ওঠার সুযোগ কেউ ছাড়ে? আমাদের ঘুরঘুরে ফ্যামিলি যদি 1 ঘন্টার জন্য হাইওয়েতে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে, তাতে ক্ষতি কি? তবে ফেরাটা কিন্তু বিটি রোড দিয়েই হবে, কারণ ফেরার সময় একটা প্ল্যান আছে। সেটা কি তোমরা গেস করো, আগে আমরা পুজোটা দিয়ে নিই। এই তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি নৈহাটি। এক্সপ্রেসওয়ে থেকে লেফট টার্ন নিয়ে নৈহাটি স্টেশনের দিকে এগিয়ে চললাম। তোমরা কিন্তু বড়মার কাছে ট্রেনেও আসতে পারো। নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে পায়ে হাঁটা পথ। আজ দিনটা ছিল বুধবার, তাই আশা করেছিলাম খুব একটা ভিড় পাবো না, কারণ শনি মঙ্গলবার ভিড় অনেকটাই বেশি থাকে। তবে আমি মনে করি মায়ের কাছে আসার কোনো নির্দিষ্ট দিন হতে পারে না, মন চাইলেই আসা যেতে পারে।
মন্দিরের কাছাকাছি পৌঁছতেই এক দাদা ডেকে নিল পুজোর ডালা ও বাইক রাখার জন্য। আমরাও অত চিন্তা ভাবনা না করে দাঁড়িয়ে পড়লাম। তখন ঘড়িতে বাজে ৯টা। ১০১ টাকার ডালা নিয়ে এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে। গিয়ে দেখি ছোট্ট একটা লাইন, কারণ ৮টা থেকে ৯টা পর্যন্ত পুষ্পাঞ্জলি দিয়ে পুজো হয়, তারপর মায়ের পুজো নেওয়া শুরু হয়। তো আমার মতে তোমরা যদি মায়ের দর্শনে আসো তাহলে ৮টা থেকে ৮টা ১৫-র মধ্যে এখানে পৌঁছে গেলে তোমরাও কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দেওয়ার সুযোগ পেয়ে যাবে। তো আমরা খুব ভালোভাবে মায়ের দর্শন করলাম, পুজো দিলাম এবং সকলের মঙ্গল কামনা করলাম। তবে নিয়ম ভেঙে ফটোগ্রাফি করিনি এবার, তাই মায়ের দর্শন করাতে পারলাম না। মায়ের একটি ছবি আমি দিলাম, তোমরা সবাই প্রণাম জানিও। তারপর আমরা মন্দিরের সামনে কিছু সেলফি নিয়ে ঠিক করলাম গরম গরম কচুরি দিয়ে টিফিনটা সেরে ফেলব। তো কথা মতো কাজ, এসে গেছি কচুরির দোকানে। কাকা গরম গরম কচুরি ভাজছে। কচুরি খেয়ে আমরা গেলাম নৈহাটি ফেরিঘাটে। সেখানে মা গঙ্গাকে প্রণাম করে বেশ কিছু ফটো সেশন করে বেরিয়ে পড়লাম ব্যারাকপুরের দিকে। ব্যারাকপুরের ওপর দিয়ে ফেরার কথা থাকলে আর 5টা মানুষের যা প্ল্যান থাকে, আমাদেরও ঠিক তাই ছিল। একদম ঠিক গেস করেছো, দাদা বৌদির সাথে দেখা করে ফিরব। তবে পেটে তো এখনো খিদে নেই, কারণ কচুরি খাওয়া হয়েছে। তাই শ্যামনগর ক্রস করার সময় ঢুকে পড়লাম শ্যামনগর কালীবাড়িতে। আগেও আমরা এখানে এসেছিলাম, বাট বন্ধ ছিল। তবে এবার ভাগ্যটা ভালো। 1219 সালে স্থাপিত এই মন্দির, মানে আনুমানিক 200 বছর আগেকার এই মন্দির দেখে আমাদের মন ভরে গেছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর শ্রীজিৎ ঠাকুর এই মন্দির নির্মাণ করেন। ঠাকুর বংশের তত্ত্বাবধানে গঙ্গার তীরে গড়ে উঠেছিল মায়ের এই মন্দির। এখানে মায়ের ছোট্ট মূর্তি গর্ভগৃহে গঙ্গা অভিমুখী। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম শেষে পেট পুজো করতে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি দিয়ে। তো আজকের দিনটা ছোট করে বেশ ভালোই কেটেছিল, আর তোমাদের সাথে শেয়ার করলাম সেই ভালো মুহূর্তগুলো। থ্যাংক ইউ।